জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি তৌহিদ তারেক। যুগ্ম ছাত্র জনতার ব্যানারে টানা ৬ দিন ধরে অবরোধ চলছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। তবে আজ অবরোধ কিছুটা শিথিলভাবে পালিত হচ্ছে। সকাল থেকেই খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। বিশেষ করে দুর্গাপূজা উদযাপন ও বাজার সদাই করতে অনেকেই বাইরে বেরিয়েছেন। খুলেছে বেশ কিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন সড়কে সেনাবাহিনী ও বিজিবি টহল অব্যাহত রেখেছে। এছাড়া জারি করা হয়েছে ১৪৪ ধারা অব্যাহত রেখেছে প্রশাসন। এ বিষয়ে সবশেষ জানাতে খাগড়াছড়ির গুইমারায় আছেন হোসেন জিয়াদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জিয়াদ, আইন শৃঙ্খলার সার্বিক চিত্র কেমন দেখছেন? জনমনের স্বস্তি ফিরছে কিনা জানাবেন। তারা মূলত জনমনে যে স্বস্তির কথা বলছেন সেটি আসলে ফেরত আসেনি, এবং সেটি আমরা যেখানে আছি গুইমারায় এই মুহূর্তে যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই জায়গায় আসলে কবে স্বস্তি ফিরে আসবে সেটি বলাও মুশকিল। বিশেষ করে এখানে যুগ যুগ ধরে তারা একসাথে বসবাস করছিলেন, সেই সম্প্রীতি যে নষ্ট হয়েছে সেটি ফেরত আনতেই আসলে প্রশাসনকে সবচেয়ে বেশি বেগ পেতে হবে। আজকে আমরা এখানে এসে দেখছি যে পরিস্থিতি এখনও পর্যন্ত থমথমে এখানে, এবং যারা পাড়া ছেড়ে চলে গিয়েছেন তারা কেউ আসেননি। তবে একটু আগে প্রশাসনের লোকজন এসেছেন এবং জেলা প্রশাসক এখানে আসবেন আমরা শুনেছি। তিনি আজকে ত্রাণ সহায়তা তিনি এখানে দিচ্ছেন, যেটি এই মুহূর্তে যে মানুষগুলো সহায় সম্বল হারিয়েছেন তাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, জরুরি, এবং একই সাথে সম্প্রীতি বাড়ানোর যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলো হয়তো নেবেন। তবে পুরো খাগড়াছড়ির অবস্থা যদি বলি, গত দুদিনের চেয়ে কিছুটা স্থিতিশীল হয়েছে পরিস্থিতি। বিশেষ করে দুর্গাপুজোর উৎসব চলছে, বিভিন্ন হিন্দু যে পাড়াগুলো রয়েছে সেই পাড়াগুলোতে জরুরি প্রয়োজনে কিছু কিছু মানুষজনও বের হয়ে আসছেন সড়কে। তবে পুরো সড়ক জুড়ে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য বাহিনীর কড়া পাহারা আমরা দেখছি। বিশেষ করে বিভিন্ন মোড়গুলোতে যেগুলো এন্ট্রি পয়েন্ট রয়েছে সেখানে টহলের পাশাপাশি চেকপোস্ট পার হয়ে কিন্তু সবাইকে আসা যাওয়া করতে হচ্ছে। তবে অবরোধ শিথিল করা হলেও মূলত অভ্যন্তরীণ যে যান চলাচল সেটি এবং চট্টগ্রামের সাথে খাগড়াছড়ির সাথে ঢাকার এবং চট্টগ্রামের যে যোগাযোগ সেটি এখনও পর্যন্ত শুরু হয়নি, এবং এখানে যে শত শত পণ্যবাহী যানবাহনগুলো আটকা পড়েছে, যাত্রীবাহী যানবাহনগুলো এখনও পর্যন্ত আটকা পড়েছে। বলা যায় যে স্বাভাবিক যে পরিস্থিতি সেটি নেই, চাপা আতঙ্ক আসলে এখনও পর্যন্ত সব জায়গায় রয়েছে। তবে সেনাবাহিনী সকাল থেকে কিন্তু সকালেই সেনাবাহিনী কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তারা বলছিলেন যে এটি আসলে একটি মহল ইন্ধন দিয়েছে এবং যার সাথে বহিঃশক্তিরও একটি যোগ থাকতে পারে। তারা বলছেন যে আগামীতে দেশে গুরুত্বপূর্ণ সময় আসছে দেশের জন্য, এবং এটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ কিনা সেটি আসলে সেনাবাহিনী খতিয়ে দেখবে, এবং তারা ভবিষ্যতে প্রয়োজনে কঠোর অবস্থানে যাবে। তারাই খাগড়াছড়ি থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। এদিকে রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। সকালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় বহিঃশক্তির প্রভাব রয়েছে। এছাড়া স্থানীয় একটি মহলও এই ঘটনায় ইন্ধন দিচ্ছে। পুরো বিষয়টি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি। বহিঃশক্তির অথবা এখানকারই একটা মহল তাদেরকে পেছন থেকে সাহায্য করছে, এবং সর্বোপরি ইপিডিএফ সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে একমাত্র তারাই এখানে সকল কিছু কন্ট্রোল করবে। তো আমরা এই ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন, এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। পূজায় বিঘ্ন ঘটাতে পুরাতন ও নকল ভিডিও পুনরায় ছেড়ে গুজব ছড়ানোর চেষ্টা চলছে। পুলিশ সাইবার অ্যাকশন নিচ্ছে বলে জানিয়েছে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে পুলিশ হেডকোয়ার্টারে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। জানান, প্রতিটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনী কড়া পাহারায় রয়েছে। সম্প্রীতি নষ্টের চেষ্টা বা নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা ঠেকাতে পুলিশ সতর্ক আছে বলেও জানান আইজিপি। এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এর মধ্যে ছোটখাটো যে কোনো ইস্যুতেই আমরা সাথে সাথে সেখানে গিয়েছি
পূজা কমিটির তরফ থেকে হোক অথবা আপনাদের তরফ থেকে হোক অথবা অন্য যে কোনোভাবে খবর পেলেই আমাদের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা সেখানে ছুটে যান। ইলেকশনের ব্যাপারে আপনারা জানি কে বলতে চাচ্ছিলেন। ইলেকশনে আমি মনে করি যে আমাদের যে প্রস্তুতি, এটা আমরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছি, মানে উই আর ইন দি প্রসেস। আমরা শুরু করেছি এবং এটার মধ্যে একটা সবচেয়ে বড় অংশ হচ্ছে আমাদের 1,50,000 পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া। এই প্রশিক্ষণটার ব্যাপারে আমাদের এই সময় যে ট্রেনিং আছেন। বাংলাদেশের সংস্কারমূলক পদক্ষেপ এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের জন্য জাতিসংঘের সমর্থন প্রয়োজন। চলমান গণতান্ত্রিক রূপান্তর এবং সংস্কার উদ্যোগে তার পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয় উঠে আসে। বৈঠকে দুই পক্ষ রাজনৈতিক সংস্কার, ফেব্রুয়ারিতে নির্ধারিত আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংগঠিত নৃশংসতার জবাবদিহি, সংরক্ষণবাদী শুল্ক ব্যবস্থা নিয়ে বৈশ্বিক বাণিজ্য উদ্বেগ এবং আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বলেন, আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। বলেন, ক্ষমতাচ্যুত সরকার এবং তার মিত্ররা চুরি করা সম্পদ ব্যবহার করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার ভুল তথ্য ছড়ানোর পেছনে অর্থায়ন করছে। কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন দিচ্ছে। জবাবে মহাসচিব গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে মিয়ানমারের রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। অন্তত ৭৫টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সম্মেলনে অংশ নেবেন। এটি বাংলাদেশ সময় রাত ৮টা থেকে শুরু হবে। জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনের উদ্দেশ্য হল রাজনৈতিক সমর্থন জোগানো, সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা এবং মানবাধিকার সমস্যা সহ এর মূল কারণগুলো সমাধান করা। এছাড়া সংকট পর্যালোচনার পাশাপাশি মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করা এই সম্মেলনটির লক্ষ্য, যাতে টেকসই সমাধানের জন্য একটি সমন্বিত, উদ্ভাবনী, সুনির্দিষ্ট এবং সময় নির্ধারিত পরিকল্পনা প্রস্তাব করা যায়। এর মূল অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারে মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তন নিশ্চিত করা। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় হবে সন্ধি পূজা। ষষ্ঠী, সপ্তমী পেরিয়ে অষ্টমীর সকালে দেবী দুর্গার দর্শন পেতে মন্দিরে মণ্ডপে ভক্তদের আগমন, চণ্ডীপাঠ আর ঢাকের তালে তালে উলুধ্বনি। 10 পূজা দেবীর আরাধনা। সকালে মন্ত্র পাঠের মাধ্যমে ষোড়শ উপাচারে শুরু হয় মহাষ্টমীর পূজা। এরপর পুষ্পাঞ্জলি শেষ করে বেলা 11টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী মায়ের উন্মোচনের মাধ্যমে শুরু হয় অষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজা। এবছর 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি নামের এক ব্রাহ্মণ কন্যাকে কুমারী বানানো হয়, যার শাস্ত্রীয় মতে নাম রাখা হয় মালিনী। ঢাকের তালে তালে উলুধ্বনি দিয়ে চণ্ডী পাঠ করে তাকে দেবীর আসনে বসিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। মা তো মাতৃরূপেই মাকে পূজা হচ্ছে। তো এই মাতৃরূপ প্রতিটি নারীর মধ্যেই জাগ্রত, শুধু প্রকাশ আমরা করি না, কিন্তু নারী শক্তি যে আছে তার তো প্রমাণ মা। আমাদের সমাজে যে নারীর প্রতি অশ্রদ্ধা করা হয়, তাদেরকে অসম্মান করা হয়, তাদের উপর অত্যাচার করা হয়, এগুলো বন্ধ করা প্রয়োজন এবং কুমারী পূজার মাধ্যমে আমরা সেটি জাগরিত করতে চাই। সকল নারীদের সম্মান করা উচিত, সকল নারীরা যেন সম্মান পায়। হ্যাঁ, সবাই দেখবে এটাই আমরা আশা করি, এটাই প্রত্যাশা করি। পরাজিত শক্তি নাশকতা চালানোর চেষ্টা করছে, তবে ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবেলা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল পূজা মণ্ডপ পরিদর্শনে এসে একথা বলেন তিনি।
বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেয়া হবে না উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে অপশক্তিকে প্রতিহত করতে হবে। এ সময় বিএনপির এই নেতা বলেন, এবারও দুর্গাপূজাকে ঘিরে নাশকতার পরিকল্পনা ছিল, তবে অতীতের মতো সেটি সফল হয়নি। নাশকতামূলক কাজ নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু এই দেশের মানুষের যে প্রাণের যে শক্তি, এই শক্তি অফুরন্ত। এই শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে গেছে, কেউ কিছু করতে পারবে না। আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করেছি, তো অন্য কোনো হানাদার বাহিনী যদি আসে তাহলে এদেশের জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, ভীল, চাকমা, মারমা সবাই একজনের সাথে প্রতিহত করবে। দেশের জনগণ এখন নির্বাচনমুখী। কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, যেসব দেশে পিআর পদ্ধতি বিদ্যমান রয়েছে সেখানে পরিস্থিতি সবসময় অস্থিতিশীল থাকে, তাই দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে বলে মন্তব্য করেন তিনি। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে বাধা দেওয়ার চেষ্টা দৃশ্যমান জানিয়ে দেশি বিদেশি যারাই ষড়যন্ত্র করবে তাদের জনগণ প্রতিহত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। সব রাজনৈতিক দলকে বিভক্ত দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। পিআর পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি এবং কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায়। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে, অস্থির অবস্থা থাকে। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে, একটা জরিপে দেখলাম 56% মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। জুলাই আগস্টের আন্দোলনে দেশের অন্তত 41টি জেলার 438টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আর 50টির বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানান শেখ হাসিনার মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। মঙ্গলবার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণে তদন্ত কর্মকর্তা বলেন, জুলাই আন্দোলন সহ গত 15 বছরে যত হত্যা, খুন, জখম, অপহরণ, গুম, নির্যাতন, পাতানো নির্বাচন ও জঙ্গি নাটক হয়েছে, সবকিছুর মূলে ছিল ক্ষমতায় টিকে থাকা। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে বলে জবানবন্দি দেন তিনি। এর আগে সোমবার দেয়া সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা বলেন, সরকারি হিসেব মতেই 3,05,000 রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছেন ট্রাইব্যুনাল 2। সাক্ষী অসুস্থ থাকায় পরবর্তী দিন ধার্য করা হয়েছে সোমবার। দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে কিছুটা ফিরিয়ে আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এসব কথা জানান। বলেন, পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিভিন্ন দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। আতপ চালের মজুদে কিছুটা ঘাটতি থাকায় মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে ওপেন টেন্ডারের মাধ্যমে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমদানি করা গেলে চালের ঘাটতি কমে আসবে এবং চাহিদা পূরণও সম্ভব বলে মনে করেন তিনি। দ্রব্যমূল্যের দাম কিছুটা কমেছে, বাজারেও স্থিতিশীল আছে বলে জানান অর্থ উপদেষ্টা। বাজার ব্যবস্থা মোটামুটি চালের দাম তো একটু রিসেন্টলি কমেছে, কারণ চালের স্টকটা আছে। ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটু হয়। এটা আনতে হলে একটু সময় প্রসেসটা, তবে কিছু তো অগ্রসর হয়েছে। আপনার কোথায় যেন আমি আর্টিকেল দেখলাম যে না কোনো গতি হয়। আমরা অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর কোথাও এগোচ্ছে।
হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। 3টি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন বা সাশ্রয়ী প্যাকেজের মূল্য নির্ধারণ হয়েছে 5,10,000 টাকা, আর 27,000 টাকা বাড়িয়ে সাধারণ প্যাকেজের মূল্য রাখা হয়েছে 5,50,000 টাকা, আর বিশেষ বা সর্বোচ্চ প্যাকেজের মূল্য দাঁড়িয়েছে 7,50,000 টাকায়। গতবারের তুলনায় 51,000 টাকা বেশি। এর আগে গতকাল সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হয়, যেখানে সবকটি প্যাকেজের মূল্য কমানো হয়েছে। বিশেষ হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 7,50,000 টাকা, সাধারণ হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 5,50,000 টাকা, সাশ্রয়ী হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 5,10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের খাবার খরচ প্যাকেজের বহির্ভূত থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে খাবারের মূল্য প্রতিটি প্যাকেজে অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপ। সংগঠনটির প্রধান জানান, গাজা উপত্যকাকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন ট্রাম্প, যদিও হামাস এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। সংবাদ মাধ্যম আল জাজিরার এক সূত্র জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবিত শর্তগুলোর বিষয়ে আলোচনা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তবে এই প্রস্তাবের মাধ্যমে গাজায় শান্তির প্রতিষ্ঠার আশা করছেন ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য সহ ইউরোপীয় নেতারা। প্রস্তাবটি গ্রহণে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গাজা যুদ্ধের অবসানে ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে ভারত, পাকিস্তান, তুরস্ক, কানাডা, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ। শেষ করছি এখন চারদিক। এখন টিভি ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। তাছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।